দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাকসু নির্বাচন। আর এই রাকসু নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের আমেজ বইছে, আবার রয়েছে শঙ্কাও। আমার সঙ্গে রয়েছেন জিএস প্রার্থী ফাহিম রেজা। আমি তার সাথে কথা বলবো তার চিন্তাধারা এবং সাধারণ শিক্ষার্থীদের চিন্তাধারার যে প্রতিফলন ঘটবে তার ইস্তেহারে কিনা সেটি শুনবো। ফাহিম রেজা, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? চলছে আপনাদের প্রচারণা রাকসুকে ঘিরে? আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা এখনো পর্যন্ত শুরু করিনি, কারণ আপনি জানেন যে আচরণবিধি অনুযায়ী 14 তারিখ মানে আগামীকাল যে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা যেটা ফাইনাল, এটা প্রকাশ না হওয়া পর্যন্ত, ব্যালট নাম্বার না দেওয়া পর্যন্ত নির্বাচনী প্রচারণা এটা আসলে আচরণবিধি লঙ্ঘন। তো আমরা এখনও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করিনি। তবে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের যে চিন্তা, তাদের যে আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের জন্য তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চিন্তা, এটা আমরা জানার চেষ্টা করছি। প্রত্যেকের চিন্তার যে সমন্বয় এবং প্রত্যেকের চিন্তার সমষ্টি আমরা আমাদের ইশতেহারে আনবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা তো জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন কিংবা একটি প্যানেলের সাথে যুক্ত আছেন, তো আপনার চিন্তাধারা এবং সেই প্যানেলের চিন্তাধারাকে কিভাবে সমন্বয় করছেন? দেখুন, 5ই আগস্ট আমাদের বিজয়ের পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলো কাজ করছে, তার মধ্যে সবার থেকে এগিয়ে রাখবো আমি ছাত্র শিবিরকে। আমরা জানি যে কিছুদিন পূর্বে তারা যে অপ্রতিরোধ জুলাই নামে একটি প্রোগ্রাম করলো। এছাড়াও ছাত্র কল্যাণমূলক যে কাজগুলো রয়েছে, এছাড়াও আমরা দেখতে পাই যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার যে ক্যাম্পাস, এই ক্যাম্পাস কেমন হবে এবং শিক্ষার্থীদের যে চাওয়া, এই চাওয়ার বাইরে ছাত্র শিবির কিন্তু এই 1 বছরে ক্যাম্পাসে কোনো ধরনের কোনো কাজ করেনি। এবং শিক্ষার্থীরা যেভাবে জুলাইকে ধারণ করে বা শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিকে ঠিক যেভাবে দেখতে চান, ছাত্র শিবির ঠিক সেভাবেই কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের গণতান্ত্রিক যে দাবিগুলো, এ দাবি আদায়ে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যারা ছিল, আমরা যেরকম কাজ করেছি ঠিক সেভাবে ছাত্র শিবিরও কাজ করেছে। তো এই জায়গা থেকে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র শিবিরকে আমরা খুব ভালোভাবে মাঠে পেয়েছি, যার কারণে তাদের সাথে আমাদের যে জোটের যে চিন্তা এটি আসে। দেখুন, ছাত্র শিবিরকে কিন্তু গত 15 বছর গণতান্ত্রিক স্পেস দেয়া হয়নি। ছাত্র শিবির কেমন এটি জানার জন্য, ছাত্র শিবিরকে মেশার জন্য এই 15 বছর কোনো ধরনের সুযোগ দেওয়া হয়নি। তো আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে যে গণতান্ত্রিক পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশে ছাত্র শিবির কিন্তু কাজ করার সুযোগ পেয়েছে। তো এই 1 বছরে ছাত্র শিবির সম্পর্কে যে নেতিবাচক ধারণাগুলো শিক্ষার্থীদের মাঝে ছিল, এটি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এবং ছাত্র শিবিরকে তারা শিবির হিসেবে দেখছে, চিনছে এবং জানছে। তো সে জায়গা থেকে এর পূর্বে ছাত্র শিবিরকে নিয়ে যে ধরনের মিথ প্রচলিত ছিল, তার প্রমাণও কিন্তু বিগত যে স্বৈরাচারী শেখ হাসিনা কোনোটির প্রমাণ কিন্তু আদালতে করে যেতে পারেননি। তো আমরা এগুলোকে আসলে এখন শিক্ষার্থীরা মিডিয়ার মিথ হিসেবেই দেখছি এবং বিগত 1 বছর ছাত্র শিবিরকে আসলে শিক্ষার্থীরা যেভাবে পেয়েছে, ছাত্র কল্যাণমূলক কাজে ছাত্র শিবিরকে যেভাবে পেয়েছে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র শিবিরকে যেভাবে পেয়েছে, আমরা আস্থা রাখছি শিক্ষার্থীরা ছাত্র শিবিরের উপর ভরসা রাখবে এবং তাদের মূল্যবান ভোট ছাত্র শিবিরের যে জোট, ছাত্র শিবির সমর্থিত যে জোট, সম্মিলিত শিক্ষার্থী জোট, সেখানেই তারা দিবেন। হ্যাঁ দর্শক, আমরা শুনছিলাম ফাহিম রেজার কথা। এর পর্যায়ে আমার সাথে রয়েছে জিএস প্রার্থী সালমান সাব্বির। আমরা তার সাথে কথা বলবো, তার চিন্তাধারাকে জানার চেষ্টা করব। কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি। কেমন চলছে আপনাদের ভোটের প্রচারণা? আমরা আসলে এখনও অফিসিয়ালি তো আমাদের প্রচারণা শুরু হয়নি। প্রার্থিতা ফাইনাল হওয়ার পর থেকেই মূলত হচ্ছে ব্যালট নাম্বার দেওয়া হবে এবং অফিসিয়ালি প্রচারণা শুরু হবে। আমরা আপাতত শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের কাছে দোয়া নিচ্ছি এবং তারা আসলে আমাদের কাছে কতটুকু এক্সপেকটেশন করতেছে, যে তারা আমাদের মাধ্যমে কতটুকু তাদের অধিকার আদায়ের জন্য তারা চায়, আমরা সেই বিষয়গুলো তাদের কাছ থেকে নিয়ে আসতেছি এবং আমাদের যে প্রার্থিতা ফাইনাল হবে তারপরে যে ইশতেহার থাকবে, সেই ইশতেহারটা তৈরি হবে এই শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে। প্রথমেই বলে থাকি যে জুলাই আন্দোলনে আমরা দেশের স্বার্থে, মানুষের কল্যাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে সংযুক্ত হই। তবে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার বিভাগের একজন দায়িত্বশীল। সেই জায়গা থেকে ক্যাম্পাসে বিগত সময়ে আমি কাজ করে এসেছি। এবং আপনি আরেকটি যে বিষয় বললেন যে সোহরাওয়ার্দী হলে যে সুপেয় পানির ফিল্টারের ব্যবস্থা, এটি আসলে কোনোভাবে আমরা নির্বাচন যে আচরণবিধি লঙ্ঘন সেটি মনে করছি না। মনে না করার কারণ হচ্ছে, আপনারা দেখবেন যে ইতিপূর্বে আমরা প্রশাসনকে 125 দফা দাবি দিয়েছিলাম, সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করারও একটি দাবি ছিল।
পরবর্তীতে আমাদের এই সহযোদ্ধা আকিল বিন তালেব বিভিন্ন হলে দেখেছেন যে পানি পরীক্ষা করে জীবাণু এবং মলমূত্রের জীবাণু পর্যন্ত পাওয়া গিয়েছে। আমরা প্রশাসনকে একাধিকবার বলেছিলাম যে আপনারা বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন। আসলে শিক্ষার্থীরা যদি সুস্থ না থাকে তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আসলে তাদের কোনো কার্যক্রমই তারা স্বাভাবিক গতিতে চালাতে পারবে না। কিন্তু প্রশাসন এই ক্ষেত্রেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই জায়গা থেকে আমাদের যে সাংগঠনিক কাঠামো, যে প্রত্যেকটি জনশক্তির কাছ থেকে আমরা 10 টাকা 20 টাকা করে নিয়ে আমরা নিজেদের উদ্যোগে, যেহেতু আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করি, আমরা চেষ্টা করেছি যে সেই জায়গাতে একটি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা, এবং এই কাজটি টোটালটাই করেছে হলের শিক্ষার্থীরা। এবং আমরা মনে করি যে শিক্ষার্থীদের এই কাজটি অবশ্যই প্রশাসনের করা উচিত ছিল, যেহেতু প্রশাসন ব্যর্থ হয়েছে এবং আমাদের আসলে শিক্ষার্থীদেরকে সুস্থ রাখা দরকার। সেই জায়গা থেকে মূলত আমাদের এই উদ্যোগটি গ্রহণ করা। এই সময় এসে যেহেতু নির্বাচনী একটি আমেজ চলছে, তো এই সময় কেন আপনারা কদিন পরে করতে পারতেন কিংবা কদিন আগে সেই পানির ফিল্টারটি দিতে পারতেন, এই সময় এসে কেন? আচ্ছা, বিষয়টি শুধু পানির ফিল্টারে না, যেভাবে হচ্ছে এগুলোকে সমালোচনা করা হচ্ছে, আমার কাছে যদি আমি আপনাকে বলি যে ছাত্র শিবিরকে সমালোচনা করা এটি কি মুখ্য বিষয়, নাকি একজন শিক্ষার্থী বিশুদ্ধ পানি গ্রহণ করবে এটি মুখ্য? যদি হয়ে থাকে যে শিক্ষার্থীদের সুস্থতার থেকে ছাত্র শিবিরকে সমালোচনা বেশি জরুরি, তাহলে আপনারা সমালোচনা করতে পারেন। আর যদি মনে হয় যে প্রশাসন ব্যর্থ হয়েছে, ছাত্র শিবির সেই জায়গাতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তাহলে আমি এটাকে পজিটিভ দিক থেকে নিবেন বলে আমরা মনে করি। এবং এই জায়গাতে শুধু যে পানির ফিল্টার এখন দিয়েছি তা না, আপনারা বিগত 1 বছরও দেখেন প্রত্যেকটি জায়গাতে যখন যেটি প্রয়োজন হয়েছে হলে এবং বিশ্ববিদ্যালয়ে, আমরা প্রত্যেকটি জায়গাতেই কিন্তু শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করেছি। নট যে নির্বাচনের জন্য এখন এসে পানির ফিল্টার দিচ্ছি, বিষয়টি এমন না। দর্শক, সম্মিলিত শিক্ষার্থী জোটের 2 জন প্রার্থী আমাদের সাথে ছিলেন, তাদের সাথে কথা বললাম, শুনলাম রাকসু নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা কেমন চলছে এবং রাকসু নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। এই ছিল রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য।